আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো তো আজকে কিভাবে ঘরে বসে পারফেক্ট টক দই বানানো যায়, তো সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি 1 কেজি দুধ প্যাকেট কিনে নিয়ে আসছি। তো এটা এখন জাল দিতেছি। 1 কেজি গুঁড়ো দুধের সাথে 2টা গুঁড়ো দুধের প্যাকেট লাগবে। তো সেটা পরে দেখাচ্ছি। তো দুধ যখন আমরা জাল দিব অনবরত নাড়ার উপরে রাখতে হবে, নয়তো দুধ লেগে যাবে আর উপরে সর বেঁধে যাবে। তো আমি এই দুধের প্যাকেটটা ইউজ করব। এই দুধের প্যাকেটটা খুবই ভালো। তো এই দুধের প্যাকেটটা ইউজ করব। তো এই দুধের প্যাকেটটা আমি ঢেলে নেব। এখন ঢেলে না এখান দিয়ে দুধ কিন্তু নাড়া উপরে রাখতে হবে, যেন দুধ যেন লেগে না যায়। তো আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিছি। এটা 10 টাকা 2টা প্যাকেটের দুধ। আমা, এই দুধের প্যাকেটের নাম হচ্ছে আমা। তো এখন আমরা গুঁড়ো দুধটাকে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে মিশ্রণটা গুলিয়ে ফেলব। মিশ্রণটা গুলিয়ে ফেলে আমি আবার গুঁড়ো দুধের পাতিলে এটা এক পাশে রেখে তারপর আমি আবার পাতিলে চলে যাব, ওখানে নাড়ার উপরে রাখতে হবে। এখন আমি গুঁড়ো দুধটা দিয়ে দেবো। গুঁড়ো দুধটা সুন্দর করে দিয়ে দেওয়ার পরে এখন আপনার এই দুধটা নাড়ার উপরে রাখতে হবে, নয়তো গুঁড়ো দুধের মিশ্রণটা নিচে লেগে যাবে। অনবরত নাড়ার উপরে রাখতে হবে। তো দুধটা যখন একদম ভালো করে ঘন হয়ে যাবে, হালকা ঘন হয়ে যাবে, তখন আমি 1 কেজি দুধের থেকে আপনার পৌনে 1 কেজি হলেই হয়ে যাবে গুঁড়ো দুধটা। তো এখন আমার এটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে হালকা কুসুম গরম পর্যন্ত ঠান্ডা করে নেব। নেড়ে নেড়ে ঠান্ডা করে দিয়ে এখন আমি টক দইয়ের বীজটা গুলাবো। তো টক দইয়ের বীজটা হচ্ছে আমার ঘরে ছিল আগে টক দই, সেটা শেষ পর্যায়ে ছিল একটু। তো আমি 2-3 চামচের মতন রেখে দিই সবসময়। টক দইয়ের বীজ রাখা প্রয়োজন হয়, কারণ আমি সবসময় টক দই ঘরেই বানিয়ে নিই। তো আমি এখন ওই পাতিলে থেকে একটু দুধ নিয়ে টক দই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিব। আর হ্যাঁ, অবশ্যই টক দই বীজে যেন পানি না থাকে, আগে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পরে এখন আমি টক দইটা ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার যখন দুধটা মিশ্রণটা সুন্দর মিলে গেছে, তখন আমি দুধটাই বাটিতে ঢেলে নেব। আমি সবসময় এই বাটিতেই টক দই বানাই। আমার বাসায় মাটির জিনিস নাই, তো মাটির পাতিল হলে ভালো হয়, খারাপ হয় না। তো এটা তো খুব ভালো হয়। আপনাদেরকে আমি দেখাচ্ছি কি সুন্দর একটা টক দই হয়ে যায়। তো এখন আমি এটা টক দই যে মিশ্রণটা আমি বানাইছি বীজ, ওইটা সাথে এটা একসাথে মিক্স করে আমি এখন ঢেকে দেব। তো আমি রাত্রে বানাইছি, তাই সকালবেলা আমি যখন ঢাকনা উঠিয়ে দেখতে গেছিলাম যে কী অবস্থা আমার টক দই। তো এখন দেখি কী অবস্থা টক দই। হ্যাঁ, টক দই খুব পারফেক্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো মাশাল্লাহ। তো এখন আমি টক দইটা আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি এবং কি কেটেও দেখাচ্ছি যে টক দইটা কত সুন্দর হয়েছে। তো এখন আমি একটা বাটি নিয়ে আপনাদেরকে চামচ দিয়ে কেটে দেখাচ্ছি টক দইটা কতটা সুন্দর হয়েছে। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। প্রতিদিনের মতো আমি আরও যতবারই বানাইছি খুব সুন্দর হয়েছে। তো এভাবে আপনারা যদি বাসায় টক দই বানান, তাহলে কিন্তু কার বাইরের থেকে আপনাদেরকে কিনে নিতে হবে না। তো সবাই ভালো থাকবেন, আমাকে ফলো করবেন, আর আমার রেসিপিটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন।